জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রদ্ধা সর্বমিদং জগৎ। লিখছেন শ্রী গদাধর রানা। জয় গুরু। প্রামাণ্য পৌরাণিক শাস্ত্র দেবী পুরাণে বলা হয়েছে, শ্রদ্ধা ধর্ম পর সূক্ষ্ম, শ্রদ্ধা জ্ঞানং হুতং তপ, শ্রদ্ধা স্বর্গশ্চ মোক্ষশ্চ, শ্রদ্ধা সর্বমিদং জগৎ। সমগ্র শ্লোকটির অর্থ হচ্ছে, শ্রদ্ধাই ধর্ম, শ্রদ্ধাই শ্রেষ্ঠ, সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান, শ্রদ্ধা হচ্ছে হোমের ক্রিয়া, শ্রদ্ধাই তপস্যা, শ্রদ্ধাই স্বর্গ, শ্রদ্ধাতেই মোক্ষ লাভ। এক কথায় শ্রদ্ধায় পরিদৃশ্যমান জগৎ। তাই বলতে হয়, পরিদৃশ্যমান এই সারা জগতের সকল কিছুই এক নিরঙ্কুশ তথা অটুট শ্রদ্ধাবোধের বন্ধনে বাঁধা। অথচ লক্ষ্য করা যায় বা উপলব্ধ হয়, এহেন মূল্যবান শ্রদ্ধাবোধই আজ জগৎ সংসার থেকে অনেকটাই উধাও হয়ে গিয়েছে। উধাও হয়েছে মানুষের বিশ্বাসের অভাবের জন্য। জগৎ নিয়ন্তা রূপে যিনি সৃষ্টিকর্তা, তিনি অনিত্য বিনাশশীল বস্তুর প্রতিও সমধিক শ্রদ্ধা বা ভালোবাসার আকর্ষণবশতই নিজেকে তাদের মধ্যে অনুস্যূত করে দেওয়ার জন্য আপন সৃষ্টিকর্ম সমাপনের সাথে সাথেই বললেন, তচ্ছিষ্ট্রা তদেবানু প্রবিশ্যৎ, অর্থাৎ তাদের মধ্যে তিনি নিজেও প্রবিষ্ট হয়ে যেতে চাইলেন। আরও বললেন, একোহয়ং বহুশ্যাম প্রজায়েয়, অর্থ হচ্ছে আমি এক থেকে বহু হব। এ থেকে সহজেই উপলব্ধ হয়, স্রষ্টা ও সৃষ্টি দুটি দুপ্রকারের বৈশিষ্ট্যবাহী হলেও পারস্পরিক শ্রদ্ধার সম্মিলনে উভয়েই অব্যক্তভাবে একই সাথে ভরপুর। স্রষ্টা অর্থে পরম ব্রহ্ম, তিনি যে স্বয়ং মায়াধীশ, তাই তারই সৃষ্ট মায়াধীন সৃষ্টি জগৎকে ভুলবেন কেমন করে? এখন সমগ্র সৃষ্ট জীব বা প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হিসাবে আমরা নিজেদের কথা একটু বলি। আমরা এ জগতে এসেছি মূলত জগৎ নিয়ন্তা তথা স্রষ্টার নির্দেশিত বা আদেশপুষ্ট কর্ম সাধন করতে। অবশ্যই সব কর্ম আমরা স্রষ্টার উদ্দেশ্যেই নিবেদন করব। কিন্তু জগৎই বা কী, জীবনই বা কী, কর্মই বা কী এবং কেনই বা কর্ম আমরা করব? জীবনে ঘাত প্রতিঘাত আছে, দুঃখ আছে, অস্থায়ী সুখও আছে, সব কিছু নিয়েই আমাদের বেঁচে থাকা। তবুও এ কথা সত্য, সগুণ ব্রহ্ম বা ঈশ্বরকে আশ্রয় করে এবং তাকে নিরন্তর শ্রদ্ধা জানিয়ে আমাদের উঠা বসা চলাফেরা, এরই সাথে কর্তব্যকর্ম অব্যাহত চলছে। ফলে স্রষ্টা ও সমূহ সৃষ্টি জগৎটায় দাঁড়িয়ে আছে পারস্পরিক সুশৃঙ্খল তথা সুচারু শ্রদ্ধাবোধের ওপর। এক বিন্দুও এ বিষয়ে নিয়মতান্ত্রিকতার নড়চড় হয় না। শ্রদ্ধা মানে নিছকই লোক দেখানো নয়, মানুষকে শুধু খুশি করার প্রয়াসও নয়। শ্রদ্ধা বিষয়টি একেবারেই অন্তরস্থিত, যেটা আমরা অবহিত হয়েছি। শ্রদ্ধাই কর্ম, ধর্ম, মোক্ষ ও জ্ঞানের সম্প্রসারণের আত্যন্তিক সহায়ক। শ্রদ্ধা হচ্ছে মানবিক তপস্যার পূর্ণতা সাধনের পক্ষে একান্ত প্রয়োজনীয় উপাদান। শ্রদ্ধা এমনই এক অনুভবনীয়, খাঁটি, সংবেদনশীল, জমাট বাঁধা বস্তু, যাকে চোখে দেখা যায় না, কেবলই মানুষের আচরণের মধ্য দিয়ে এই অনুভব করা যায়। মানুষের চিত্তশুদ্ধি থেকে জন্ম নেয় এক অনুভব ভাব, ভাব থেকে কর্ম, কর্মের রূপায়ণের মাধ্যমেই জ্ঞান বা অভিজ্ঞতার জন্ম হয়। সাথে সাথেই প্রকাশিত হয় ব্যষ্টির ভক্তিচিত্ততার সঙ্গে সর্বজীবনের প্রতি সকরুণ মায়া, যার স্পষ্ট নাম শ্রদ্ধাবোধ। শ্রদ্ধা না থাকলে মানুষের বলিষ্ঠতা, অধ্যবসায়, আত্মবিশ্বাসের বা অন্যের প্রতি বিশ্বাস স্থাপনের কোনো অস্তিত্বই থাকত না। দেখা যাচ্ছে আজকাল কেউ কাউকে সহজে বিশ্বাস করছে না। প্রায় ঘরের মধ্যেই তো বিশ্বাসের সংকট গুরুতর রূপ ধারণ করেছে বা কোথাও কোথাও করুণ পরিস্থিতি বা ঘটনাও তৈরি করছে। সংসারে, সমাজে, অফিসে, কলকারখানায়, এমনকি শিক্ষাক্ষেত্র ছাত্রছাত্রীরা পর্যন্ত শিক্ষালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিশ্বাস করে না। ফলে শ্রদ্ধা প্রদর্শন বিষয়টি তো দূরস্থ ব্যাপার। ব্যবহারিক আচরণে সৌজন্য, মানবিকতা প্রদর্শন, এক কথায় মানবিক মূল্যবোধ, এই ঔচিত্যবোধ আর দূরবীন দিয়েও দেখা যায় না, কারণ তাদের আজ অন্তর্জলি যাত্রা ঘটেছে। বলতে কি, পরস্পরের প্রতি অবিশ্বাস থেকেই আজকের দিনে মারামারি, খুনোখুনি এবং সর্বত্রই অরাজকতা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাই শিক্ষককে ঘরবন্দি করে দুঃসহ যন্ত্রণা বা নিপীড়নের পরিস্থিতি তৈরি করছে। আরও কত কী।
বয়স্ক পিতা যদি শারীরিকভাবে অশক্ত হয়ে পড়েন, যদি তিনি দৃষ্টিশক্তি, হাঁটার শক্তি বা শ্রবণ শক্তির ক্ষেত্রে ন্যূনতম কমজোরি হয়ে পড়েন, সেক্ষেত্রে যোগ্য সংসারী সাবালক পুত্রও পিতার ওই ঘাটতির জন্য তাকে গ্রাহ্যই করে না। এক দারুণ অবহেলার দৃষ্টিতে দেখে। শ্রদ্ধা করা তো দূরের কথা, আমরা মানবতাবাদ শব্দটির সাথে পরিচিত আছি। মানবতাবাদ কাকে বলে? ধর্মের নাম করে মানুষের সমস্যাকে এড়িয়ে না চলার নামই মানবতাবাদ। তথাকথিত এই মানবতাবাদের ভিত্তিই তো মানুষের ওপর বিশ্বাস স্থাপন এবং বিরোধী মতকেও সশ্রদ্ধ দৃষ্টিতে দেখা। কিন্তু এসবই আজ সমাজ থেকে নির্বাসিত। আজকে যেখানে মানুষের মানবিক মূল্যবোধ উপেক্ষিত, যেখানে মানুষের মূল্যবোধকে উপেক্ষা করে অর্থের ওপরই মানুষের মূল্যায়ন হয়, সেখানে সমাজের সর্বত্র শ্রদ্ধা প্রসারের অনুকূলে সুস্থ জীবন দর্শন গড়ে উঠবে কেমন করে? বাস্তবে যদি উপযুক্তভাবে সর্বত্রই একটা সুচারু সংহত শ্রদ্ধাবোধ বা বিশ্বাস সবার মধ্যে কাজ করে, তবেই তামাম মানবকুলের জীবনচর্চা ও জীবন দর্শনের এক অনুকূল পরিস্থিতি তৈরি সম্ভবপর হবে। মহাজন যেন গত স্বপন্থা। উদ্দেশ্য হচ্ছে মহাজনদের অবলম্বিত পথই পথ। সে পথ অবশ্যই পবিত্র শ্রদ্ধা ও প্রেমের। সে পথে বিচরণ করেই তারা মানুষের মনে প্রেমের আলো বিকিরণ করে আজ চিরস্মরণীয় হয়ে রয়েছেন। শ্রীচৈতন্য, বুদ্ধ, শঙ্কর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নিগমানন্দ প্রমুখ সবাই শুদ্ধ প্রেমের সলিলে শ্রদ্ধার সাগর জলে নিয়তই অভিসিঞ্চিত থেকেছেন। তাই তো প্রেম বা শ্রদ্ধাবোধ এদের প্রত্যেকেরই জীবনোত্তরণের সর্বোত্তম সোপান, এতে সন্দেহ নাই। সারা ভারতবর্ষেরই তথাকথিত মহাপুরুষদের চলার পথ নিষ্কাম চিত্তে ত্যাগের প্রকাশে শ্রদ্ধারূপ কুসুমে পরিব্যাপ্ত। সেই পথ দিয়ে চললে শুধুই অখণ্ড শ্রদ্ধা, প্রেমসহ তৃপ্তি মেলে। অথচ আমরা শ্রদ্ধাকে ভুলেছি, মহাজনদের পরিশীলিত জীবনচর্চাকে বিস্মৃত হয়েছি। তাদের দীপ্ত জ্ঞানগর্ভ ও শান্ত বাণী সম্ভার সকলই ভুলে যেতে বসেছি। উপনিষদের পৃষ্ঠায় আছে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধায় দেয়ম, অর্থাৎ শ্রদ্ধাপূর্বক দান দেওয়া উচিত, অশ্রদ্ধায় দেওয়া উচিত নয়। এ কথা আজ মানুষের জীবনে কাজে লাগে না, বরং শাস্ত্রেই সীমাবদ্ধ অবস্থায় রয়ে গিয়েছে। শাস্ত্রে বলা আছে জান্নমাকং সুচরিতানি তানি তয় পাশ্যানি, অর্থাৎ যাহা আমাদের সদাচার তাহাই তোমার অনুষ্ঠেয়, অপরগুলি অনুষ্ঠেয় নহে। শাস্ত্রে ষড় সম্পদের কথা উল্লেখিত আছে, তার মধ্যে শ্রদ্ধা হচ্ছে অন্যতম সম্পদ, যার অর্থ হচ্ছে গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাস। সুচারু এবং সংযতভাবে জীবন চালাতে গেলে গুরুমুখে কথা শুনে এবং শাস্ত্র অনুসরণ করে নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগানোই হচ্ছে শ্রদ্ধা। পারস্পরিক বিশ্বাসের সাথে শ্রদ্ধার আদান প্রদানই এক সেরা জীবনবোধের নাম। একটু আগেই মানুষের সদাচারের কথা বলা হয়েছে। বস্তুত সদাচার বিষয়টির মধ্যেও অভ্যন্তরীণভাবে শ্রদ্ধাবোধ লুকিয়ে আছে। সদাচার হচ্ছে আচরণকারীর অন্তর থেকে নিঃসৃত শ্রদ্ধা মিশ্রিত এক শান্ত প্রবাহ, যা তার মুখদর্শনকারীকে তৃপ্ত করবেনি, এতে নিঃসংশয় হওয়া যায়। শ্রদ্ধা তার মুখ লুকিয়ে থাকলে পরিবারের মধ্যে বা বাইরে সর্বত্রই অশান্তি মাথা চাড়া দিয়ে উঠবে। আবার অহংকার বিষয়টি যে ব্যক্তির মধ্যে পূর্ব হতে নিহিত, তার জীবন প্রায়শই বিষময় হয়েই বলে শ্রদ্ধাবোধ একেবারেই তার ক্ষেত্রে মুখ ঢাকে। যে কোনো ব্যষ্টি মনের মধ্যে যদি ত্যাগ, ক্ষমা ও উদারতার ভাবনা সততই কাজ করে, তাহলে তার অন্তর হতে মানবিক শ্রদ্ধাবোধ আপনা হতেই প্রকাশিত হবে। বলা বাহুল্য, জীবন চলার ক্ষেত্রে যে মানুষ নিজেকে কর্তা বলে মনে করে, তার কাছ হতে কোনো রকম শ্রদ্ধাবোধই আশা করা যায় না। তবুও এত কিছু বৈপরীত্য সত্ত্বেও বহু পূর্ব হতেই সমাজের ঘরে বাইরে শ্রদ্ধা ছিল এবং আজও আছে। আর আছে বলেই মানুষ হাসছে, মানুষ হিসাবে কনিষ্ঠজন বয়োজ্যেষ্ঠের কাছে সমীহ ভাব দেখাচ্ছে। উৎসব, সংস্কৃতি, মেলা, সভা সমিতি বা বিনোদন মঞ্চে এসে একে অন্যকে নিয়ে মহা আনন্দে মেতে উঠছে। প্রকৃতির কোলে সূর্য চন্দ্র নিয়মিত রৌদ্র ও জ্যোৎস্না বিকিরণ করে চলেছে, যার বিরাম নাই। প্রকৃতিতে সকলেই জগতের নিয়ামকের বাধা ধরা নিয়মেই বাধা। ফলে সেই প্রকৃতির কোনো অংশই তার সনাতন কর্তব্য থেকে বিচ্যুত না হয়ে সমগ্র প্রকৃতি জগতের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল। বস্তুত যে কোনো ব্যষ্টির মনের মধ্যে যদি সৎ চিন্তা,
সৎ মনন কাজ করে, তাহলে শ্রদ্ধার প্রেরণায় তার অন্তঃকরণ অন্তর্মুখী হয় এবং তার চিন্তার সকল স্রোতই নিষ্পাপ, অবিনাশী, শুদ্ধ, বুদ্ধ আত্মার অমৃত সাগরে বিলীন হয়। সে ধন্য হয়। তাই আপাত ভাবনায় বা দৃষ্টিতে এ জগতে যতই বিশৃঙ্খলা পরিদৃষ্ট হোক না কেন, একটা নিটোল শ্রদ্ধাবোধের বাঁধনে সমূহ সৃষ্টি বাধা রয়েছে, পরস্পরে একাত্ম হয়ে। সেক্ষেত্রে প্রত্যেকের পৃথক পৃথক বৈশিষ্ট্যও গৌণ হয়ে যায়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।